বন্ধুগণ নমস্কার। ডেটা সায়েন্সে আরেকটা উত্তেজনাপূর্ণ সংস্করণে আপনাদের সুস্বাগত। আমার নাম ডক্টর শৌক্তিক মুখার্জি। আজকে আমরা ডিসকাস করব প্যান্ডাস ইউজ করে ডেটা যেগুলোতে নাল ভ্যালুজ রয়েছে, এমন একটা ডেটা সেট যেখানে নাল ভ্যালুজ রয়েছে, সেগুলোকে কি করে হ্যান্ডেল করা যায়। কিন্তু টপিক শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রয়েছে। আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আমরা অনেক কঠোর পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা সিগনিফিক্যান্ট মোটিভেশন পাব। এছাড়াও আমাদের যে জুপিটার নোটবুকটা আমরা ইউজ করছি, সেই নোটবুকটা কোড সমেত যে নোটবুকটা আছে সেই নোটবুকটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এবং যে ডেটা সেটটা ইউজ করছি সেই ডেটা সেটটাও আপনারা গিটহাব রিপোজিটরি থেকে ডাউনলোড করতে পারেন। নাও টপিকে আসা যাক। প্রথমে আমাদের প্যান্ডাস লাইব্রেরি ইউজ করতে গেলে আমাদের প্যান্ডাসকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট প্যান্ডাস অ্যাজ পিডি। পিডি নেসেসারিলি ইউজ করার দরকার নেই, সেটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা বাই কনভেনশন পিডি ইউজ করি। নাও আমার ডেটা যেটা আছে সেটা ডেটাটা আমি প্রথমে একবার দেখাই। এইটা হচ্ছে আমার ডেটা উইথ নাল সিএসভি। এখানে দেখুন কোনো ভ্যালু নেই। তিনটে কলাম আছে, এজ, হাইট, ওয়েট। এজের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ রো এর কোনো ভ্যালু নেই। হাইটের সেকেন্ড রো এর কোনো ভ্যালু নেই। সেকেন্ড রো এর হাইটে কোনো ভ্যালু নেই। সো নাও এই ভ্যালুগুলোকে কি করে আমরা ফিল করতে পারবো? একটা অপশন হচ্ছে এই পুরো রো গুলোকেই ডিলিট করে দেবো যেগুলোতে ভ্যালু নেই। আর একটা অপশন হচ্ছে যে এই যে পুরো কলামটা আছে তার মিন ভ্যালুটা দিয়ে এখানে ইনসার্ট করা। এজের কলামের এই ডেটাটা ছাড়া যে মিন ভ্যালুটা হচ্ছে সেটা দিয়ে ইনসার্ট করা। মিন মানে সবকটা সেলের ভ্যালুগুলোকে সাম করে ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ এলিমেন্টস, রাইট? থার্ড অপশন হচ্ছে যে একটা অ্যালগরিদম ইউজ করা। আমি তিনটে অপশনই দেখাবো। ফার্স্ট, যদি আমি রোগুলোকে রিমুভ করে দিতে চাই তাহলে আমাকে এই ড্রপ এন এ মেথড ইউজ করতে হবে। এই ড্রপ এন এ মেথডটা কি? ড্রপ এন এ মেথডটা ইউজ করা হয় হচ্ছে যে এইটা হচ্ছে আমার ডেটা ফ্রেমটা, মানে এটা হচ্ছে আমার সিএসভি ফাইলটা, ডিএফ উইথ নাল সিএসভি। প্রথমে আমি রিড করে নিচ্ছি ফাইলটাকে, করে আমি ডেটা ফ্রেমটা তৈরি করছি। এই ডেটা ফ্রেমটা যেটা তৈরি করেছি ডিএফ উইথ নাল সিএসভি, এই ডেটা ফ্রেমের ওপর যদি আমি ড্রপ এন এ মেথড অ্যাপ্লাই করি তাহলে আমি নতুন ডেটা ফ্রেম পাবো, যেটাকে আমি বলছি ডেটা ফ্রেম ক্লিনড। এটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি কি পাবো? সো আমি এখানে গিয়ে যদি আমি দেখাই যে রান অল, ঠিক আছে, তাহলে আমি এখানে গেলাম। ডিএফ ক্লিনড হচ্ছে রোজগুলোকে হাটিয়ে দিয়েছে। আমি যদি এখানে যাই দেখিব যে এই 24টাকে হাটিয়ে দিয়েছে। এই এজ 24 এর করসপন্ডিং হাইট অ্যান্ড ওয়েট এই রোটাকে পুরো হাটিয়ে দিয়েছে। আর এজ হাইট 172 করসপন্ডিং এজ অ্যান্ড ওয়েট এই পুরো রোটাকে ডিলিট করে দিয়েছে, করে নতুন ডেটা ফ্রেম তৈরি করেছে। এবার যদি আমি মিন অফ ইচ কলাম দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে এই ডেটা ফ্রেমটা যেখানে আমার নাল ভ্যালুস গুলো থাকছে তার মিনটা আমি নিচ্ছি। মিনটাকে যদি আমি প্রিন্ট করি, মানে মিন মেথড ইউজ করছি, মিনটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি কি পাচ্ছি? এজের জন্য আমি পাচ্ছি 28, 24, 22, 29 এর মিন, দ্যাট ইজ 25.75। দেন 165, 155, 172, 168 এর মিন। তো এই মিন ভ্যালুগুলো দিয়ে নাল ভ্যালুগুলোকে রিপ্লেস করবে। কিভাবে রিপ্লেস করবে? না, একটা ফিল এন এ মেথড ইউজ করতে হবে।
সো ডেটা সেটের নামটা ডট ফিল এন এ মেথড ওইটার উপর ইউজ করছি, আর পাস অন করছি আমি মিন ভ্যালুসগুলো করে নতুন ডেটা ফ্রেম তৈরি হচ্ছে। সেই ডেটা ফ্রেমটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি পাচ্ছি এইখানে নতুন ডেটা ফ্রেম, যেখানে আমার ছিল 24, 22, তারপর আমি 25.75 পেয়ে যাচ্ছি, 165 পেয়ে যাচ্ছি মিন ভ্যালুগুলো দিয়ে চেঞ্জ করে দিই। থার্ড অপশন হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে এটার ওপর থার্ড অপশনে আসার আগে এটার ওপর যে ডট ডেসক্রাইব মেথড ইউজ করছি, এই ডট ডেসক্রাইব মেথডটা কি করছে, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুসগুলোকে আমাকে প্রোভাইড করছে। সো আমি যখন এই নতুন ডেটা ফ্রেমের উপর ডট ডেসক্রাইব মেথড ইউজ করছি তখন আমি মিন কাউন্ট পাচ্ছি, নাম্বার অফ এলিমেন্টস 5টা, দেন মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যান্ড 25% মানে যে ভ্যালুটার নিচে 25% অফ দ্য ভ্যালুস দাঁড়িয়ে আছে, 24 এর নিচে 25% অফ দ্য ভ্যালুস দাঁড়িয়ে আছে, 25.75 এর নিচে 50% অফ দ্য ভ্যালুস দাঁড়িয়ে আছে, which is also the median, and 28 এর নিচে 75% of the values দাঁড়িয়ে আছে, রাইট? সো এটা হলো সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করা, যেমন হচ্ছে কে নিয়ারেস্ট নেবার অ্যালগরিদম আর রিগ্রেশন মডেল। এখানে কি হচ্ছে, দুটো নেবারকে কম্পেয়ার করছে, কম্পেয়ার করে ওই ভ্যালুতে অ্যারাইভ করছে। তো আমি ওটাকে বলছি KNN ইম্পিউটার। এই ক্লাসটাকে, KNN ইম্পিউটার হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসটাকে আমরা এই ক্লাসটাকে কল করছি, করে একটা অবজেক্ট তৈরি করছি, আর নেবারস ইজ ইকুয়াল টু 2 প্রোভাইড করছি, দুটো নেবার আমরা কনসিডার করছি। সেটা যদি করি, করে আমরা KNN ইম্পিউটার অবজেক্টটা যেটা তৈরি করলাম তার উপর ফিট ট্রান্সফর্ম মেথড অ্যাপ্লাই করছি। এবার ফিট ট্রান্সফর্ম মেথডটা যখন অ্যাপ্লাই করলাম KNN ইম্পিউটারের উপর, তখন আর আমি এটার সঙ্গে পাস অন করে দিলাম হচ্ছে যে ডেটা ফ্রেমটা তৈরি করেছিলাম। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো এই নতুন ডেটা ফ্রেমটা পাবো। এই নতুন ডেটা ফ্রেম যেটা পাচ্ছি, সেই নতুন ডেটা ফ্রেমে সেই নতুন ডেটা ফ্রেমটাকে আমি প্রিন্ট করি, তাহলে আমি দিস ইজ হোয়াট উই গেট, রাইট? এরপর আমি যদি উইথ নাল সিএসভিটা প্রিন্ট করি, তাহলে আমি দুটোকে আমি কম্পেয়ার করি, তাহলে আমি দেখবো যে 165 এর বদলে নালের বদলে 170 প্রিন্ট হয়েছে। নাল NaN মানে হচ্ছে নট এ নাম্বারের বদলে 28.5, এই দুটো এলিমেন্টকে কম্পেয়ার করে বানাচ্ছে। নাও এবার যদি এর ওপর আমি যদি, আচ্ছা এবার হচ্ছে কি, যে ডেটা ফ্রেমটা যেটা আমার তৈরি করতে হবে, ডেটা ফ্রেমটা তৈরি করতে গেলে আমায় কি করতে হবে, যে ডট ডেটা ফ্রেম অবজেক্ট ইউজ করতে হবে, কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। কনস্ট্রাক্টর ইউজ করে, সো ডট ডেটা ফ্রেমটা হচ্ছে কনস্ট্রাক্টর। আর এখানে আমি পুরো ডিটেলস, আমার ভিডিও আছে ক্লাস, কনস্ট্রাক্টর, মেথড, ইনস্ট্যান্স, অবজেক্ট, এগুলোর উপর, ও ভিডিওগুলো প্লিজ হ্যাভ এ লুক। এবারে এই কনস্ট্রাক্টর যখন আমি ইউজ করলাম, করে ডট ফিট ট্রান্সফর্ম মেথড ইউজ করলাম KNN ইম্পিউটারের উপর, পাস অন করে দিলাম আমার অরিজিনাল ডেটা ফ্রেম, অ্যান্ড দেন আমি কলামস ইজ ইকুয়াল টু ডেটা ফ্রেম ডট কলামস ইউজ করলাম, বিকজ আমি সবকটা কলমকে হাইলাইট করতে চাই। দেন আমি নতুন ডেটা ফ্রেম পেলাম DF ইম্পিউটেড। এই DF ইম্পিউটেড ডেটা ফ্রেমটাকে যখন আমি প্রিন্ট করছি এবং তার উপর ডট ডেসক্রাইব মেথড অ্যাপ্লাই করছি, তাহলে এখন স্ট্যাটিস্টিক্যাল টুলস আমি খুঁজে পাচ্ছি, রাইট? নাও আজকের জন্য এইটুকুই বন্ধুগণ। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন, যাতে করে আমরা
উদ্বুদ্ধ হব, ইন্সপায়ার্ড হব।